কোনটা পড়ছিস? তোর কোনটা ভালো লাগছে? তোমাদের সিবিএফ ফোমটার কোয়ালিটি দেখাই। চেস্টেরটা বার করছি একদিকে। এটা হলো সেই স্টিকার। আজকে আমি স্টিকারটা অফিসিয়ালি লঞ্চ করলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি নিয়ে হতে চলেছে ব্লগটা। আজকে মডিফিকেশনের ওপর ব্লগ হবে, কিন্তু গাড়ির না, আমার মডিফিকেশন, সেফটির জন্য। আর কি নিয়েছি তোমাদের দেখাই, কোন ব্র্যান্ডের নিয়েছি, কি সব কিছু ডিটেলসে বলবো তোমাদের। কেনার সময় কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, তোমাদের অ্যাড করে দিচ্ছি, দেখে না। কি করতে এসেছিস? জ্যাকেট নিতে, রাইডিং জ্যাকেট। খরচা শেষ নেই। কি সাইজ আছে এটা? কি সাইজ আছে কোনটা? এটা এক্সেল আছে। পুরো দেখো। কেমন লাগছে? আনন্দ হচ্ছে না মনে হচ্ছে? দিল মে লাট্টু ফুটা। কোনটা পড়ছিস? এটা রাইনক্স। রাইনক্স কি একটা বললো মডেল? জিটি সামথিং। এই বাজেটে রাইনক্সের এই মডেলটাই আছে। আর মানে 500 রুপিসের মতো ডিফারেন্স। তোর কোনটা ভালো লাগছে? নরম তো এটা। তোর কোনটা ভালো লাগছে? এটা পুরো কমফোর্টেবল। না, আমার কিন্তু ওটাই দেখতে ভালো লাগছে। অনেক বেটার ছিল, কালার অনেক ফিটিংটা ভালো লাগছে। আর কাপড়ের কোয়ালিটি, ফিটিংসও ভালো, কালারটাও ওটারই ভালো। কাপড়ের কোয়ালিটিও ভালো। রাইনক্সের একটু মানে যদি 9-10 দিন নিতে পারো তাহলে ঠিক আছে, বাট একটু লেভেলে স্কালা ইজ বেস্ট। আমার ওটাই বেশি ভালো লাগছে। ঠিক আছে, ফিটিংস পুরো আর্মার গুলো জায়গা মতো পড়েছে, মানে একদম মানে পারফেক্ট, পুরো পারফেক্ট। আর্মার গুলো পুরো একদম জায়গার মতো। আমাকে একটা কিনে দে, আমাকে একটা কিনে দে। লাদাখ যাবো এখন। হ্যাঁ থাক, দেরি আছে। দেখে গেছিলাম প্রায় 10-12 দিন আগে। হ্যাঁ পারফেক্ট হয়েছে একদম, কিন্তু তাই না? লেভেল 2, সামনেটা লেভেল 1। চেস্ট না 60 রুপিস এই ভাইজারটা পুরো চেঞ্জ করবে তো। হাউ আর ইউ ফিলিং? 240 টাকা। তো জ্যাকেট নিবি না? চর্চা করছিস? যাবো। কোথায় যাবি? উল্টো পাল্টা বলছি। কোথায় যাবি? যাবো দাঁড়া, বলছি জ্যাকেট নিবি না, বলছে যাবো দাঁড়া। মনে আনন্দ এখন বল। কালকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো। বাড়ি গিয়ে তো এটা হলো আমার নতুন রাইডিং জ্যাকেট। মানে রাইডে যাওয়ার আগে আরেকটা খরচা হয়ে গেল, বড় খরচা। তো এটা হলো স্কালা ব্র্যান্ডের জ্যাকেট, স্কালা ব্লেজ মডেলটার নাম। এটা তোমাদের আমি আরো ভালো করে দেখাচ্ছি। এর ব্যাপারটা হলো যে শোল্ডার এলবো দুটোই মানে লেভেল 2, এদিকেও আছে শোল্ডার এলবো লেভেল 2, চেস্ট আর ব্যাক হলো ইভিএ ফোম, মানে একদম পাতি ফোম না, মানে কোয়ালিটিটা ভালো। আমি তোমাদের বার করে দেখাবো ফোমটার কোয়ালিটি। এইগুলো হলো স্কালা ব্লেজ মডেলটা। আর এই কালারটার জন্যই জাস্ট দারুণ লাগছে। এই কালারটা এমন সবচেয়ে ভালো। এটা সাথে এটা মানে রেড আছে। রেডটা ভালো না, রেডের থেকে এমন এটাই এটা ভিজিবল বেশি। আর মানে জ্যাকেটটার লুকটাই আলাদা করে দেয়। মানে এই প্রাইসে এই মানে লুক দেখে কেউ বলবে না যে যা দাম, তোমাদের আমি পরে বলছি, এই দামে এই মানে
লুকের জ্যাকেট, মানে দেখে কেউ বলবে না, ভাববে হয়তো আরো হাইফাই দামে, কিন্তু এটার ব্যাপার হলো এটা 100% পলিয়েস্টার, প্রাইস অনুযায়ী একদম বেস্ট। হ্যাঁ 100% পলিয়েস্টার ফ্যাব্রিক। আর এই যে তোমরা সামনে দেখছো এই নেটের মতো লাগছে, এটা হলো 100% পলিয়েস্টার মেশ। এখানে দেখছো রিফ্লেক্টর দেওয়া আছে, 3M এর রিফ্লেক্টর এগুলো। আর সাইডে দুটো পকেট আছে, এইগুলো চেন দেওয়া পকেট। এটা তোমরা কোমরের কাছে অ্যাডজাস্ট করতে পারবে, স্ট্র্যাপ আছে, সব জায়গাতেই স্ট্র্যাপ আছে। স্ট্র্যাপগুলো ভেলক্রো স্ট্র্যাপ বলে তোমরা যতটা ইচ্ছা অ্যাডজাস্ট করতে পারবে, ভেলক্রো স্ট্র্যাপ, তাই জন্য তোমরা যতটা ইচ্ছা অ্যাডজাস্ট করতে পারবে। মানে সাধারণত এই প্রাইস পয়েন্টে এসব আসে না। তো ভেতরেও পকেট আছে, তোমাদের দেখাই। এই চেনটা খুললাম, ভেতরের পকেট। এটা যতটা জানি এটা মনে হয় তোমাদের ওয়াটারপ্রুফ পকেটটা, পুরো ওয়াটারপ্রুফ পকেটটা। আর এখানে পকেট আছে, ভেতরেও মানে একটা ছোটো পকেট আছে, তোমরা মোবাইল হয়তো ছোটো কিছু ক্যারি করতে পারবে। এই সাইডে পকেট, হ্যাঁ এই সাইডে পকেটটা, এই যে পকেটটা ওয়াটার রেজিস্ট্যান্ট আই থিঙ্ক, যা কোয়ালিটি দেখে মনে হচ্ছে। আর এখানে একটা আছে হুকের মতো, এখানে তোমরা চাবি ফাবি ঝোলাতে পারবে, সেফ থাকবে। তো এই হলো আমার জ্যাকেট, নতুন রাইডিং গিয়ার, নতুন রাইডিং জ্যাকেট। ভেতরটা একবার দেখে নাও, হলুদ দেখতে পাচ্ছ, এগুলো হলো ফোম, EVA ফোম। আমি তোমাদের একটা বার করেও দেখাবো। বাকি কথা বলার আগে সিনেম্যাটিক শট কয়েকটা আছে, তোমরা এনজয় করো, তারপর বাকি কথাটা বলছি। EVA ফোমটার কোয়ালিটি দেখাই। ভেলক্রোটা খুললে এখানে পকেট আছে EVA ফোমের, এই দেখো এটা হলো EVA ফোম, ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, একদম হার্ড ফোম। মানে রাইডার পরেও যায় তাহলে ভালো ইম্প্যাক্ট সহ্য করতে পারবে, অনেকটা হার্ড। এটা লেভেল 1 হিসাব মতো, আর বাকিগুলো লেভেল 2। জ্যাকেটে তোমাদের বললাম মেশ আছে, এই চালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেশ। আর এর জন্য তোমরা মানে ভালো ভেন্টিলেশন হবে, মানে যখন পড়বে তোমরা, মানে গরমকালেও পড়া যাবে, মানে হাওয়া ঢুকতে থাকবে। আর শীতকালে পড়লে এটাতেও মানে আমি যখন পড়ে এলাম, মানে একটু হাওয়া আটকাচ্ছে, কিন্তু খুব এক্সট্রিম শীত পড়লে তোমাদের ভেতরে থার্মাল পরতেই হবে। থার্মাল যদি না নাও কিছু করতে হবে, মানে মোটা কিছু করতে হবে ভেতরে। তাহলে বেশি মোটা করতে পারবে না, কারণ রাইডিং জ্যাকেট একটু স্ন্যাক ফিট হয়, কারণ যত ফিট হবে তত মানে তোমার প্রপার যদি ফিট হয় তাহলে মানে প্রোটেকশনগুলো তোমার বডি পার্টের ঠিক জায়গায় পড়বে। যেমন শোল্ডারেই পড়বে, এলবোটা এলবোতেই পড়বে, চেস্টেতেই পড়বে, সব মানে ঠিকঠাক পজিশনে থাকবে। আর যদি ঢিলা বা ছোটো নাও, আর যদি এর থেকে এক সাইজ বড় নিতাম আমি, তাহলে আমার হয়তো এই এলবোর গার্ডটা খাপে বসবে না। এলবোর গার্ডটা এখানে হয়েছে, ঢিলা নিলে হয়তো নিচে হতো। হ্যাঁ, তাই না রাইডিং জ্যাকেট সবসময় মানে একদম ফিটিংস ঠিকঠাক নিতে হয়। তোমরা অফলাইন থেকেই প্রেফার করবে নেওয়া, অনলাইনে যদি বুঝতে না পারো সাইজটা। আমার এটা হলো এক্সেল সাইজের, আমার হিসাব মতো লার্জ হয়, কিন্তু এটা এক্সেল বড় লাগবে। বড় মানে কি অমনি বড় না যে ঢিলা নিয়েছি, কিন্তু মানে প্রপার ফিট, যাতে এর ভেতর থার্মাল পরলে মানে পরা যেতে পারে। মানে আর তোমাদের পরে দেখাই একটা ফিটিংসটা, মানে একদম প্রপার ফিট। আর তোমরা যখন মানে হাতটা দেখলেই তোমরা অনেক বুঝতে পারবে যে ঠিক ফিট হচ্ছে নাকি। যখন তোমাদের ঠিক ফিটিংস আসবে তখন কী হবে, যখন গাড়ি চালাবে তখন এরকম রিস্টের ওপর থাকবে, মানে যেখানটা ঘড়ি পড়ো তোমরা দেখো এখানটায় এসে এন্ড হবে। এর থেকে যদি বেশি যায় তার মানে ছোটো আছে, আর সামনে গেলে তো অবভিয়াসলি বড় আছে। যখন গাড়ি চালাবে হাত স্ট্রেট করবে তখন এখানে এসেই এন্ড হবে, মানে এটা মানে তোমাদের পারফেক্ট ফিট আছে। দেখতেই পাচ্ছ সব অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ আছে, অ্যাডজাস্ট করতে চাইলে। এই যে ভালো ইনফরমেশান পেয়ে থাকলে আমার ভিডিওর থ্রুতে সেটাও কমেন্টে জানিও। তোমরাও রাইডিং জ্যাকেট কিনলে এটা প্রেফার করতে পারো।
ফার্স্ট টাইম যদি কিনে থাকো এটা প্রেফার করতে পারো, বাজেট ফ্রেন্ডলি। আর এটার দামটা তোমাদের বলি, এর দাম হলো 4500, মানে 4500 টাকা নিচে আমার এই স্কালা ব্লেজ জ্যাকেটটা। তোমরা যেখান দিয়েই নাও, আমি সব জায়গাতেই এই সেম দামই আছে। ভিডিওতে আরেকটা জিনিস তোমাদের রিভিল করতে চলেছি, খুবই মানে ফার্স্ট টাইম আমি বানিয়েছি, তো তোমাদের আশা করি ভালো লাগবে। সেই জিনিসটা দেখাচ্ছি তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করবো। তোমাদের সাথে যদি আমার দেখা হয় তাহলে এই জিনিসটা তোমরাও পাবে। তো চলো দেখে নিই কোন জিনিসটা দেখাচ্ছি আমি, আর জ্যাকেটটা কেমন হয়েছে তোমার কমেন্টে নিশ্চয়ই বলতে হবে। তো এই রাইডের আগে আমি একটা স্টিকার লঞ্চ করেছি, আমি আর সোলাঙ্কি মিলে দুজন মিলে ডিজাইন একটা সিলেক্ট করেছি। তো এই রাইডের আগেই ভেবেছিলাম একটা স্টিকার লঞ্চ করবো, এই স্টিকারটা তোমাদের দেখাই। এটা হলো সেই স্টিকার, আমি তোমাদের জন্যই মানে বানানো আমার অ্যাকচুয়ালি, যে তোমাদের সাথে দেখা হলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর আজকে আমি স্টিকারটা অফিসিয়ালি লঞ্চ করলাম, বানানো হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। তোমরা ক্লোজভাবে একবার দেখে নাও স্টিকারটা। আর কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি নিতে চাও তাহলে দেখা করতে হবে আমার সাথে, রাস্তাঘাটে যেখানেই দেখা হোক, বা আমাকে ডিএম করতে পারো। আমি মানে কলকাতা থেকে থাকলে ডিএম করতে পারো, আমি চেষ্টা করবো তার কাছে পৌঁছে দেওয়ার। আর এই হলো আমার স্টিকার, কেমন লাগছে তোমরা জানিও। কেমন লাগছে তোর? খুব ভালো, আমি তো সিলেক্ট করেছি। হ্যাঁ, ওই সিলেক্ট করেছে ডিজাইন। আর আমাকে দেখাচ্ছে কেমন লাগছে। তো এই রাইডের আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ব্যাপারটা, অফিসিয়ালি আজকে লঞ্চ হলো এই ভিডিও থ্রুতে। আর আরেকটা কথা বলে দিই, আমাদের ডেস্টিনেশনটা কোথায় তোমাদের এখনও জানাইনি, তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে রিভিল করবো। তো আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে বালাসোর, উড়িষ্যা বালাসোর, মানে এক স্টেট থেকে অন্য স্টেটে যাব প্রথমবার। তো এটা হলো আমাদের প্ল্যান। আর অনেকে বড় বড় জ্ঞান মারে যে হ্যাঁ এইটুকু রাইড করে কি ভাবে, কিন্তু আমি বলবো ধাপে ধাপে এগোনো ভালো। হ্যাঁ, আমরা শুরু করেছি খুবই ছোট থেকে, বকখালি দিয়ে, বকখালি দীঘা। এবার একবারে তো কেউ লাফিয়ে একদম উঠতে পারে না, আমরা ট্রাই করছি ধাপে ধাপে এগোনো। তো এবার বালাসোর, এর পরে কোথায় হবে সেটা কোনো প্ল্যানিং নেই, বাট আপাতত বালাসোর অব্দি যাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক। তো বালাসোরে যাব ডিসেম্বরের, আজকে কত তারিখ জানি না, মনে নেই, কিন্তু 17 তারিখ। কিন্তু আমরা যাব হলো 19 তারিখ রাতে না, ঠিক 20 তারিখ একদম ভোরবেলা ঘুরে বেরোবো। আর ওখানে কদিন স্টে করবো, 2-3 দিন স্টে করবো। তো এটাই হলো ব্যাপার। বাকিটা ব্লগ আসলে দেখবে, এখন সব বললে হবে। আর তোমাদের যদি স্টিকারটা নিতে হয় তাহলে আমার সাথে দেখা করতে হবে, বা আমাকে ডিএম করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করে নিও, তারপরে ডিএম করো আমাকে, আমি নিশ্চয়ই এটা পাঠানোর ব্যবস্থা করব। মানে কলকাতায় থাকলে সুবিধা হয়, তখন একটা মিটআপ হয়ে যাবে, অসুবিধা কি আছে, হয়ে যাবে যদি অনেকজন হয় তখন। আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে যদি কারোর সাথে দেখা হয়, আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার, তাদেরকেও আমি স্টিকার দিয়ে দেবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা। দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে, ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই করবে, সেফলি রাইড করবে, টাটা। দেখা হচ্ছে অন্য ব্লগে।